আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো বরই। আপনারা ইতিমধ্যে হয়তো দেখতে পাচ্ছেন আমার পাশে বরই গাছ। এটা বরই গাছের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। এই বরই গাছটা আসলে জাতটা আসলে অ্যা যদি বলি এটা হলো টক মিষ্টি একটা জাত। এটা আপনার যে বলসুন্দরী বা আমাদের যে ভারত সুন্দরী অথবা আমাদের নারিকেলি যে বরগুলো আছে এটা ওটা না। এটা টক। আসলে টক না। এটা হলো টক মিষ্টি একটা জাত। এই বরই চাষটা খুব লাভজনক চাষ। আপনারা অনেকেই আগ্রহী হচ্ছেন বরই চাষের দিকে। আর আমাদের দেশীয় যে টক কুল বরইটা আসলে আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে অনেক জায়গায় আর পাওয়াই যায় না সেরকম ভাবে। তবে সেটার ধারাবাহিকতায় এই জাতটাও আমাদের কিছু ধরে রাখতে পারে। এটা আসলে প্রকৃত টক না, আমাদের দেশি যে টক এরকম টক না। কিন্তু তারপরেও এই জাতটা আসলে খুব খারাপও না। এটা আপনার কাঁচাও খাওয়া যায়। আপনার হলো আচার করেও খাওয়া যায়। ঠিক আছে? যেভাবেই খাবেন সেভাবেই এই বোরটা ব্যবহার করা যায়। এটা খুবই সুস্বাদু বোর। মানে আপনার হলো টকের মধ্যে যে এত বড় সুস্বাদু হয় এটা বলা যাবে না। এই ধরনের একটা জাত একটা। এবং যদি আমি ধরনের কথা বলি আর ফলনের কথা যদি বলি তাহলে আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে এই ডালটা দেখছেন ওই অল্প একটু একটা ডাল। এটা ধরছে কিভাবে একবারে? মনে হচ্ছে একে মানে লাঠির মতন হয় একবারে বোট লেপে ধরছে। এত পরিমাণ ধরে যে বোটটা যে আপনারা যদি বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা বড়ই ধরছে না কেমনে কি না লাগাই দিছে এডিট করে করে। অনেক জায়গায় অনেক কিছু লাগাই দেওয়া যায়। মনে করবেন হয়তো সেফটি কিন দিয়ে লাগাই দিছে। এই যদি আপনারা এভাবে দেখেন। খুব ভালো একটা বড়ই জাত। এটার জাতের নাম ইতিমধ্যে বলেছি আপনাদের। এটা টক মিষ্টি একটা জাত এবং খুব সুস্বাদু একটা জাত। আপনারা এই জাতটা যদি চাষ করেন লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা যদি ফলনের কথা বলেন, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ। এটা ১ বছরের একটা ছোট্ট গাছ। এই ছোট্ট গাছটা আমি আনুমানিক ধারণা করেছি মোটামুটি ধরেন ৬০ থেকে ৭০ কেজির মতন হওয়া সম্ভব। এই গাছটা যে গাছটাতে আমরা এখন দাঁড়ায় আছি এই গাছটাতে আসলে ৬০ থেকে ৭০ কেজি বড়ই হওয়া আসলে সম্ভব। আপনারা হয়তো অনেক অনেক মন্তব্য করবেন। আসলে বাস্তবে সম্ভব। একটা ডালের মধ্যে এত পরিমাণ বড়ই আছে, ইতিমধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওখানে ডাল একটা ভেঙে গেছে। এরকম মোটা একটা বাঁশ দিয়ে আমি আড় করে রাখছি। এই আড় করার পরও মানে লোড নিতে পারেনি। এত পরিমাণ ধরছে। আর ইতিমধ্যে আমাদের এক ছোট ভাই এই চাষ করার জন্য দেখতে আসছে আসলে কি অবস্থায় বড়ি আসলে লাভজনক হবে কিনা। সে চাষ করতে চাচ্ছিল। ঠিক আছে? এইজন্য আমার কাছে আসছে যে ভাই কি অবস্থা? তাই আমি উনাকে দেখাবো। দেখানোর সাথে মনে করলাম যে আপনাদেরও একটু দেখাই দেই। তাই সেই সুবাদে আপনাদের একটু করলাম। সেই সুবাদে এই ভিডিওটা আসলে করা। সেজন্য এই জাতটা যদি আমরা আজকে যদিও আমরা ১ম উঠাচ্ছি, গাছ থেকে সংগ্রহ করেছি। যদিও আমরা এই জাতটা যদি আমরা খায়ে টেস্ট করি, আসলে এটার স্বাদ কিরকম বা কি অবস্থা? আমাদের এখানে মোটামুটি মোটামুটি কয়েকজন আমরা আছি। আমরা সবাই একটা করে খাবো ইনশাআল্লাহ। খায় দায় দেখবো যে আসলে কি পরিমাণ আসলে স্বাদ। হ্যাঁ? আমরা এটা খায় দায় আসলে দেখবো যে আসলে এটা কি পরিমাণ স্বাদ। সবাই একটু খাও দেখি। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন স্বাদ এটা? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর স্বাদ। এটা ইতিমধ্যে আপনাদের টক মিষ্টি, খুব সুন্দর একটা জাত, খুব সুন্দর স্বাদ, খুবই সুস্বাদু জাত। খুবই সুস্বাদু। আপনার মানে আপনারা বাস্তবে যদি না খান তাহলে আপনাদের বলে বোঝানো যাবে না। তো এই সুবাদে আমরা খেলাম। আপনারা হয়তো মনে করবেন যে আপনারাই খাচ্ছেন। আপনাদেরও দাওয়াত রইলো। আসবেন আমার এখানে। অন্তত খায়ে যাবেন। চাষ করবেন, করবেন না সেটা আপনার সিদ্ধান্ত। খায়ে যাবেন। আর এর ফাঁকে যদি আরেকটা কথা বলি, অনেকে প্রশ্ন করে ফেলায়, কমেন্ট করে, ফোন করে জিজ্ঞাসা করে। সেটার উত্তরটাই আমি আগে দিয়ে দেই। সেটা হলো যে এখানে এই বইটা যদি চাষ করে তার লাভ লস কি অবস্থা? এটা বাজারে আমাদের বল সুন্দরী, ভারত সুন্দরী যে বই, মূলত এই বইটা থেকে বাজারে সবসময় ওটা যদি বল সুন্দরী যদি বিক্রি বল সুন্দরী বড়ই খারাপ না, অনেক ফলন। ভারত সুন্দরী বলে খারাপ না, অনেক ফলন। কিন্তু ওটার যদি বাজার যদি করি তাহলে ওটা যদি হয় ১,০০০ টাকার মন, তাহলে এটা বিক্রি হয় ১৫০০ টাকা মন। এটা সব বাজারে সব সময় পাওয়া যায়, এরকমের দাম পাওয়া যায়। তাহলে ওই দামে যদি হয় তাহলে ধরেন যে এক বিঘা মাটি প্রাথমিকভাবে নতুন অবস্থায় ২৫০ গাছ রোপণ করা যায়।
হিসাবটা আপনি করে নেবেন যে কত টাকা লাভ লস হওয়া যায়। 250 গাছ রোপণ করা যায়। যদিও আপনি সে ধরেন যে আমি হয়তো আপনি খারাপ করলেন, আমি আমার এখানে 70-80 কেজি বড় হবে, আমার আপনি 60 কেজি ধরলাম, 60 কেজি যদি ধরি, তারপরে আপনি অনেক গাছ 60 কেজি ধরলাম না, একটা গাছে 40 কেজি ধরি, মোটামুটি 1 বিঘায় 20 থেকে 250 মন করে উৎপাদন করা ইজি টাইমে সম্ভব। 200 মনও যদি বড়ি ধরি, তাহলে ধরেন যে যদি আমি ধরলাম বাজার খারাপ, তাহলে 1000 টাকা মন বিক্রি করলেও মোটামুটি 2 লাখ টাকা বিক্রি আসে। এই বড়িটায় সকলে সব কাজ চাষ একবারে সম্পূর্ণ খরচ যদি A to Z বাদ দেওয়া হয় জমি ভাড়া সহকারে, তবে একবারে সর্বোচ্চ খরচ যেটা, সেটা আপনার হলো 50 থেকে 60 হাজার টাকা খরচা হবে। তাহলে আপনার লাভ লসের আইডিয়াটা অন্তত পাওয়া গেলেন। এই বলে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।